পৃথিবীতে যতগুলো ঝামেলাপূর্ণ কাজ আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কাগজপত্র সংশোধন করা। আর এর জন্য লাইফে আমি অনেক প্যারা খাইছি। আর রিসেন্টলি দেখছি আমার একটা ফ্রেন্ড খুবই প্যারা খাচ্ছে। তো সেদিন চলে গিয়েছিলাম ঢাকা শিক্ষা বোর্ডে কিছু কাগজপত্র সংশোধনের জন্য। অনলাইনে আবেদন করা হয়, বাট মেসেজ আসার কোনো নামই ছিল না। দেন বাধ্য হয়ে সেখানে যেতে হয়। এই মেয়েটাকে সবাই ডাকি শুনি, তো আমার কাছে মনে হয় ও আসলে একটা শুনি, কারণ ওর সাথে আজকে বের হয়ে আমি কোনো বাস পাইনি, এসি বাস। দেন বাধ্য হয়ে লেগুনাতে উঠে চাষার আসতে হয়, দেন এখানে এসে বাসে উঠতে হয়। এইদিকে পাপি এমন করে টিকিট দেখাচ্ছে মনে হচ্ছে যেন আমরা বিমানে আছি। যাই হোক, এর মধ্যে আমরা বোর্ডে চলে আসছি আর ভিতরে গিয়ে দেখি ভবন আর ভবন। দেন আমরা কোথায় যাবো? আমরা যাব 2 নম্বর ভবনের 4 তলা। আর ওর মধ্যে কিছু পাপি আছে যারা ক্যামেরার সামনে আসবে না, কিন্তু আপনি ভিডিও করার সময় পিছন থেকে উকি মারবে, মানে খুবই বাজে। এইদিকে 4 তলায় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে জান প্রাণ বের হয়ে যাচ্ছিল। প্রাণটা কোনো রকমে হাতে নিয়ে উপরে উঠছি। তো সিঁড়িগুলো ছিল অনেক উঁচু উঁচু, ভিডিওতে নিতে মনে নেই। দেন পাপিকে ভিতরে দিয়ে আমি বাইরে ওয়েট করছিলাম। অ্যান্ড ভিতর থেকে যেটা বললো এখানে কাজ উনি অনেকটা কমপ্লিট করে দিয়েছে। দেন এই কাগজপত্রগুলো আবার আরেকজনের কাছে জমা দিতে হবে, আর যিনি আসবেন দুপুর 2টার দিকে। তো কি আর করার, আমরা টিএসিতে চলে আসি রিক্সা নিয়ে। অ্যান্ড দেন এখানে এসে ভরপুর খাওয়া দাওয়া ঘোরাঘুরি করি। তো ফার্স্টে আমরা একটা ভাজা নিয়েছিলাম যেখানে ছিল চিকেন আর আলু। এটা ছিল আলু টর্নেডোর মতো ফ্রাই করা, আর এটার টেস্ট ভালো ছিল। তো যেহেতু তখন প্রায় দুপুর, তাই আমরা চাচ্ছিলাম লাঞ্চটা এখানেই করতে। দেন আমরা হাঁটতে থাকি যে কি খাওয়া যায়। দেন আমাদের চোখে পড়ে ফ্রাইড রাইস আর চিকেন মশলা। দেন আমরা এটাই ট্রাই করি, অ্যান্ড এটার টেস্ট মোটামুটি ভালোই ছিল। রাইসটা একটু ড্রাই ছিল, বাট প্রাইস অনুযায়ী ওভারঅল খাবার ঠিক আছে। কারণ আপনি 150 টাকার প্লেট তো আর 300 টাকার ফ্রাইড রাইসের মতো পাবেন না, এটাই স্বাভাবিক। দেন আমরা 2টা স্ট্রবেরি শেক নেই, আর এটাই বসে বসে এনজয় করছিলাম। দেন আমাদের টাইম হয়ে যায় আর আমরা আবার বের হয়ে যাই। 4 তলার এই প্লেসটা অনেক সুন্দর ছিল, মানে এটা হচ্ছে একটা ভবন থেকে আরেকটা ভবনে যাওয়ার রাস্তা। তো এটা ছিল অনেকটা ঝুলন্ত ব্রিজের মতো, এটা অনেক সুন্দর ছিল।